স্বামীকে দ্বিতীয় বিয়ে করালাম আমার ছোটবেলার এক বান্ধবীর সাথে। সে শুধু আমার বান্ধবী নয়, সম্পর্কে আমার চাচাতো বোনও হয়। সতীনের সাথে সতীনের সম্পর্ক কখনো কি ঝগড়াঝাটি ছাড়া সম্ভব? কিন্তু আমার সাথে আমার সতীনের সম্পর্ক খুবই ভালো। কোনো সময় কোনো ঝগড়াঝাটি কিছুই হয় না, আমরা সবসময় মিলেমিশে থাকি। আমার সতীনের সাথে আমি ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছি, একসাথেই খেলেছি। আমি কখনো কল্পনাও করতে পারিনি এই ছোটবেলার বান্ধবী আমার চাচাতো বোন, ওকে আমি আমার সতীন হিসেবে পাবো। আমি যখন প্রেগনেন্ট হই তখন আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাই। আর এই সময় আমার যে সতীন আমাকে এত সেবা করবে, এত যত্ন করবে, আমি সেটা কখনো কল্পনাও করতে পারিনি। মানুষ সাধারণত বলে যে সতীন কখনো সতীনের ভালো চায় না। আবার অনেকে বলছে আমি কিভাবে পারলাম নিজের হাতে নিজের জীবনটা নষ্ট করে দিতে। আসলে আমি দীর্ঘ 5 বছর ধরে অনেক অসুস্থ ছিলাম। আর 3 মাস তো একদম বেড রেস্ট, অর্থাৎ আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম। আর আমার স্বামী ছোটোখাটো একটা জব করতো। সেই ছোট্ট একটা জব ছেড়ে, চাকরি বাকরি ছেড়ে সে ঘরে বসে হসপিটালে আমার সেবা করছিল, আমার যত্ন করছিল। তখন আমার এই বোনটাকে, আমার চাচাতো বোনটাকে আমি আমার বাসায় এনে রাখি এবং ও খুব যত্ন করে আমাকে সেবা করতে থাকে, আমার সব খেয়াল রাখতে থাকে। কিন্তু এভাবে চলতে চলতে হঠাৎ একদিন হসপিটালের ডক্টরকে বলতে শুনলাম আমি নাকি খুব একটা বেশি দিন আর বাঁচবো না, আমার অসুস্থতা এতটাই খারাপ পর্যায়ে চলে গেছে। ঠিক ওইটা শোনার পর থেকে আমার মাথায় একটা চিন্তা করতে থাকে এবং আমার মনে একটা ইচ্ছা হয়, সেটা আমি আমার স্বামীকে খোলামেলা খুলে বলি যে দেখো, আমি চাই তুমি আমার এই বোনটাকে বিয়ে করো, কারণ আমি এত অসুস্থ, না জানি কবে আমি এই পৃথিবী থেকে চলে যাই। আমি চাই তুমি আমার এই ছোট বোন, চাচাতো বোনটাকে তুমি বিয়ে করো। আমার মুখে এই কথা শোনার পরে তো আমার স্বামী আমার উপর প্রচণ্ড রেগে যায়, কারণ আমার স্বামী অনেক বেশি ভালোবাসে আমাকে। সে কোনোভাবেই এই কথাতে রাজি না। এরকম করতে করতে বেশ কয়েকদিন আমি আমার স্বামীর কাছে এই একটা কথা নিয়ে অনেক বায়না করতে থাকি এবং বোঝাতে থাকি। শেষ পর্যন্ত আমার কথাতে রাজি হয়ে যায় আমার স্বামী। তখন আমি আমার ছোট বোনটাকেও বুঝাই, চাচাতো বোনকে, যে দেখ, এরকম এরকম কথা, তুই আমার স্বামীকে বিয়ে কর, কারণ আমি বেশি দিন বাঁচবো কিনা জানি না, আমার শরীরের অবস্থা ভালো না। তো এক পর্যায়ে গিয়ে আমার স্বামী এবং আমার চাচাতো বোন, আমার সেই ছোটবেলার বান্ধবী, দুজনেই বিয়ে করতে রাজি হয়ে যায়। আর আমিও এদিকে খুব ধুমধাম করে আয়োজন করে আমার স্বামী এবং আমার বান্ধবী ছোটবেলার সেই চাচাতো বোনকে বিয়ে দিয়ে দিলাম, দুজনকে অনেক ধুমধাম করে। কিন্তু আমাদের এই সমাজের মানুষ হয়তো এটা খুব সহজে মেনে নিতে পারে না বা ভালো চোখে দেখে না। কিন্তু এখানে আসলে কারো কিছু করার নাই। আমার স্বামী, আমি চাইলে আমার স্বামীকে আমি দ্বিতীয় বিয়ে করাতেই পারি, এটা আমার ইচ্ছা হয়েছে, তাই আমি করিয়েছি। এতে মানুষের কোনো কথা বলার কোনো অধিকার নাই। কিন্তু এদিকে সবাই বলছে আমি নাকি আমার নিজের হাতে আমার কপাল পুড়িয়েছি, আমাকে নাকি এই ঘর থেকে এখন বের হয়ে যেতে হবে। তখন আমি মনে মনে বলি আর ভাবি, আমাকে তো কিছুদিন পরে পৃথিবী থেকেই চলে যেতে হবে, ঘর থেকে বের হলে সমস্যা কী? কিন্তু এটা তো আসলে মানুষকে আমি বলে বোঝাতে পারছি না যে আমার আয়ু খুব একটা বেশি দিন নাই। আর ডক্টর এটাই বলে দিয়েছে আমার চিকিৎসার ব্যবস্থা বা আমার অসুস্থতা খুবই খারাপ একটা পর্যায়ে চলে গিয়েছে। কিন্তু আল্লাহর কি রহমত, আমার স্বামীর যখন দ্বিতীয় বিয়ে হয়ে যায়, আমার সতীন যখন আমার ঘরে আসে, আমার সতীন এবং আমার স্বামী মিলে আমাকে এত যত্ন করে, এত সেবা করে, আল্লাহর রহমতে আমি অনেকটা ভালোর দিকে আসি, আমার সুস্থতা চলে আসে, আমি অনেকটা ভালো হয়ে যেতে থাকি। এবং এরপর থেকে আল্লাহর রহমতে আমরা তিনজনে, মানে আমরা দুই সতীন এবং আমার স্বামী মিলে খুব ভালোভাবে সংসার করছি। এখানে কারোর কোনো অসুবিধা নাই এবং আমরা খুব ভালো আছি, খুব সুখে আছি। এবং আমার একটা ছেলে বাবু হয়, আল্লাহর রহমতে আমরা সবাই এখন সুখে আছি। প্রিয় দর্শক, এটা ছিল একটা আপুর জীবন কাহিনী এবং বিভিন্ন বাস্তব জীবনের গল্প এবং মোটিভেশনাল কথা শুনতে হলে অবশ্যই আপুর পেজের সাথে থাকতে হবে। আল্লাহ হাফেজ।